আসসালামু আলাইকুম টেক লাভার্স, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে এবং চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। স্মার্ট ওয়াচ কিন্তু এখন আমাদের প্রতিদিনের একেবারে সঙ্গী হয়ে গিয়েছে। প্রতিদিন কিন্তু এই স্মার্ট ওয়াচ বিক্রির পরিমাণ বাড়ছে। বাজারে নানান দামের নানান স্টাইলের স্মার্ট ওয়াচ আছে, আর আমরা সাধারণত একটু বাজেট ওরিয়েন্টেড স্মার্ট ওয়াচ নিয়ে বেশি কাজ করি। কিন্তু আজকে চলে এলাম একেবারে খুবই প্রিমিয়াম একটা স্মার্ট ওয়াচ নিয়ে, আর যেটা হচ্ছে Huawei GT3। আমি পার্সোনালি Huawei GT2 ব্যবহার করছি প্রায় 2 বছর ধরে, এবং এইটা একেবারে মানে জোস লেভেলের একটা জিনিস, আমার অল টাইম ফেভারিট। প্রত্যেক দিন আমি এটা পরি হাতে। সো আমি অনেক এক্সাইটেড যে নতুন কি আছে Huawei GT3-তে, এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য আজকে চলে এলাম। তাহলে চলুন প্রিয় দর্শক, শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও শুরুতে কিন্তু এটার দাম আগে বলা দরকার। এইটার দাম হচ্ছে 23,999 টাকা, মানে হচ্ছে 24,000 টাকা। এখন বাজারে এত সস্তা স্মার্ট ওয়াচ থাকতে আপনি কেন এই 24,000 টাকা দিয়ে একটা স্মার্ট ওয়াচ কিনবেন? এইটা তো একটা মিড রেঞ্জের স্মার্টফোনের দামের চাইতেও বেশি। সো বেসিক্যালি আপনি এই স্মার্ট ওয়াচটা কেনেন বা না কেনেন, আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা আইডিয়া পাবেন যে আসলে এগুলো দাম এত বেশি কেন, কি এমন আছে এতে। সো অনুরোধ করবো যে আমাদের আজকের ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে সবসময় যেটা বলি, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। যারা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একেবারে শুরুতে এটার ডিজাইন নিয়ে একটু কথা বলা দরকার। এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন Huawei GT2-র সঙ্গে যে ডিজাইনের খুব বেশি পার্থক্য সেটা আমি বলবো না, কয়েকটা জায়গায় একটু চেঞ্জ আছে। যাই হোক, এটার ফ্রেম হচ্ছে স্টেনলেস স্টিলের, আর পেছনে ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি প্লাস্টিক। আর এই যে বাটন দুটা দেখতে পাচ্ছেন, বাটন দুটাও স্টেনলেস স্টিলের। মোটামুটি খুবই প্রিমিয়াম একটা ফিল আপনি এর কাছ থেকে পাবেন। বাই দ্য ওয়ে, এই জিনিসটাই তো প্রিমিয়াম। এই ওয়াচটার ওজন সব মিলিয়ে মাত্র 56 গ্রামের আশেপাশে, এবং এটার যে থিকনেস, এটা একটা স্মার্টফোনের চাইতে সামান্য একটু বেশি, 11 মিলিমিটার। এতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 1.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যেটা খুবই ব্রাইট এবং ভাইব্রেন্ট। এটার ডিসপ্লে আমার দেখা অন্যতম সেরা স্মার্ট ওয়াচের ডিসপ্লে, এবং এটার পিপিআই কিন্তু অনেক বেশি, প্রায় 326 পিপিআই এতে, আর যার রেজলিউশন হচ্ছে 466x466। এটার যে টাচ রেসপন্স, এটা একেবারে হাই কোয়ালিটি, খুবই রেসপন্সিভ। এটা নিয়ে আপনি কমপ্লেন করার মতো কোনো স্কোপ পাবেন না। আর এটার যে ব্রাইটনেস, এর ডে লাইটও খুবই ব্রাইট। আপনি যদি ডিরেক্ট সানলাইটও ব্যবহার করেন, তারপরেও এই ডিসপ্লেকে আপনি খুব একটা নেগেটিভ পয়েন্ট দিতে পারবেন না। এটার যে অটো ব্রাইটনেস মোড আছে, এটা কিন্তু খুব কাজের। আপনি যদি অটো ব্রাইটনেস মোডটা অন করে রাখেন, তাহলে যখনই ইনডোর কন্ডিশনে আসবেন দেখবেন যে ব্রাইটনেস কমে গিয়েছে, আউটডোরে গেলে অটোমেটিক বেড়ে যাবে। এতে কিন্তু ব্যাটারি প্রচুর সেভ হয়। আর অ্যামোলেড প্যানেল হয় এতে, অলওয়েজ অন ডিসপ্লেও আপনি পেয়ে যাচ্ছেন। এতে শো টাইম নামে একটা ফিচার আছে, যেটা অন করে দিলে সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত এর ডিসপ্লেটা অন হয়ে থাকবে। আর এর যে রেইজ টু অ্যাওয়েক ফিচার আছে, মানে হাত উঁচু করার সাথে সাথে যে অন হয়ে যায়, এই ব্যাপারটা খুবই রেসপন্সিভ, এবং মানে একটু ডিলে করেন, আপনি হাতটা উঁচু করার সাথে সাথে দেখবেন যে ওয়াচ অন হয়ে গিয়েছে। আমি জানি না এতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কি ব্যবহার করা হয়েছে, কিন্তু বিশ্বাস করেন ভাই, এই যে আমার Huawei GT2, এটা 2 বছর ধরে প্রায় প্রতিদিনই আমি ব্যবহার করছি, এরপরেও এর ডিসপ্লেতে তেমন কোনো ভিজিবল স্ক্র্যাচ পড়ে নাই। সো আমার মনে হয় না এতেও পড়বে, যদি একটু সাবধানে আপনি ব্যবহার করেন। বাট আপনি যদি অতিরিক্ত ঘষা মাজা করেন এর উপর দিয়ে, তাহলে মানে কোনো প্রোটেকশনই আসলে কাজে আসবে না। অলরাইট, এটার স্ট্র্যাপ নিয়ে একটু কথা বলা দরকার। হাই কোয়ালিটির লেদার স্ট্র্যাপ এতে ব্যবহার করা হয়েছে, যেটা চকলেট কালারের। Huawei অফিসিয়ালি এটাকে ব্রাউন কালার বলছে। বাই দ্য ওয়ে, এই বেল্টটা জেনুইন লেদারের হওয়াতে এটার কোয়ালিটি নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই, এবং এটা রিমুভেবল হয়, কিন্তু আপনি খুব সহজে এটা খুলে ফেলতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো বেল্ট লাগাতে পারবেন। Huawei GT2-র সঙ্গে GT3 ফিজিক্যাল যে ডিফারেন্সগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এর এই যে একটা ক্রাউন এখানে তারা সেট আপ করেছে। এটা খুব কাজের একটা জিনিস, এবং এটা স্ক্রল করার সময় কিন্তু একটা খুব পাওয়ারফুল ভাইব্রেশন আপনি পাবেন, এবং এটা দিয়ে আপনি মেনু বার সহ অনেক ফিচার স্ক্রল করতে পারবেন, এবং চাইলে মিউজিক প্লেব্যাকের সময় এটা দিয়ে আপনি ভলিউম আপ অ্যান্ড ডাউনও করতে পারবেন। এটা খুব ভালো একটা জিনিস মনে হয়েছে আমার কাছে। পাশাপাশি এতে রয়েছে সেকেন্ডারি আরেকটা বাটন, যেটা একটু ফ্ল্যাট করা হয়েছে। এর আগে যেটা ছিল যে একটু সেম টাইপের বাটন, বাট এইবার এটাকে একেবারে ফ্ল্যাট করে ফেলা হয়েছে। আর এই বাটনটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার সবচাইতে বেশি যে ফিচারটা দরকার হয়, সেটা আপনি এখানে সেট করে নিতে পারবেন, যাতে ক্লিক করার সাথে সাথে কুইক অ্যাক্সেস করতে পারেন। অলরাইট, এবার চলে এলাম সফটওয়্যার নিয়ে, এবং এতে ব্যবহার করা হয়েছে হারমোনি ওএস, যেটা হচ্ছে Huawei নিজস্ব অপারেটিং সিস্টেম। হারমোনি ওএস এর নেগেটিভ পজিটিভ দুইটা দিকই আছে। নেগেটিভ দিক হচ্ছে যে এতে কিন্তু আপনি গুগলের অনেক ফিচার ব্যবহার করতে পারবেন না, আর পজিটিভ দিক হচ্ছে যে এটা মানে সেই লেভেলের ফ্লুয়েন্ট এবং
বাটারি স্মুথ একটা এক্সপেরিয়েন্স আপনাকে দেবে। এই ওয়াচটা ব্যবহার করার সময় আপনি বুঝতে পারবেন যে কেন এটার দাম এত বেশি, আর 3000 বা 4000 টাকার ওয়াচের মধ্যে এটার মূলত কি পার্থক্য রয়েছে। কারণ এর খুবই পাওয়ারফুল এই অপারেটিং সিস্টেমটা আপনাকে একেবারে অন্য লেভেলের এক্সপেরিয়েন্স দেবে। ওয়াচটা যদি ওপর থেকে সোয়াইপ করেন তাহলে পেয়ে যাবেন কুইক সেটিংস, এবং বা থেকে ডান দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন ওয়েদার অ্যাক্সেস। ডান থেকে বা দিকে যদি সোয়াইপ করেন তাহলে পেয়ে যাবেন ওই অ্যাক্টিভিটি মনিটরগুলো সব এক জায়গায়, আর নিচ থেকে যদি ওপরে সোয়াইপ করেন তাহলে পেয়ে যাবেন নোটিফিকেশন প্যানেল, কে কি মেসেজ দিয়েছে, কে কখন কল করেছে ইত্যাদি ইত্যাদি। বাট খারাপ লেগেছে যে আপনি শুধুমাত্র মেসেজগুলো পড়তে পারবেন, এখান থেকে কোনো রিপ্লাই দিতে পারবেন না। এইটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এত দামি একটা ওয়াচ ভাই, আমি যদি এখান থেকে রিপ্লাই না দিতে পারি তাহলে কেমন কি। এতে 100-এরও বেশি ওয়ার্কআউট মোড আপনি পেয়ে যাবেন, মানে আপনি যে ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি এটা দিয়ে করুন না কেন সবই এর ভিতরে আছে। এতে রয়েছে অ্যালটিটিউড পরিমাপ করার যন্ত্র, ব্যারোমিটার রয়েছে, মানে বাতাসের চাপ দেখতে পারবেন, আর অ্যালটিটিউড হচ্ছে আপনি কত উপরে রয়েছেন সমুদ্র পৃষ্ঠ থেকে, সে কিন্তু পরিমাপ করে আপনাকে বলে দিতে পারবে। আর দুইটা জিনিস তো একেবারে কমন, যেমন হার্ট রেট সেন্সর আর হচ্ছে রক্তে অক্সিজেনের পরিমাপ মাপার একটা ব্যাপার, এতে তো রয়েছেই, এবং এটা মোটামুটি অ্যাকুরেট। তবে এইবার প্রথমবারের মতো দারুণ একটা জিনিস অ্যাড করা হয়েছে, আর সেটা হচ্ছে টেম্পারেচার মনিটর। এটা একেবারে অ্যাকুরেট হয়তো হবে না ওইভাবে অ্যাকচুয়াল থার্মোমিটারের মতো, বাট আপনাকে একটা আইডিয়া দিবে, এবং ধন্যবাদ হুয়াওয়েকে এই জিনিসটা অ্যাড করার জন্য। আর এই জিনিসটায় সেন্সরের কোনো ঘাটতি নেই, মানে যে সেন্সর দেওয়া সম্ভব সব তারা দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এক্সিলারোমিটার, জাইরোস্কোপ সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, অপটিক্যাল হার্ট রেট সেন্সর, এআই প্রেসার সেন্সর, টেম্পারেচার সেন্সর, বিল্ট ইন জিপিএস রয়েছে, সেটা আবার ডুয়াল জিপিএস, আর ব্লুটুথ তো রয়েছেই। আরো একটা এক্সাইটিং ফিচার এতে আছে যেটা আমার GT2 তেও ছিল, সেটা হচ্ছে কলিং ফিচার। কলিং ফিচারটা কিন্তু খুব কাজের। আপনার স্মার্টফোনটা যদি একটু দূরেও থাকে, আপনি স্মার্ট ওয়াচ দিয়ে মানে কথা বলার কাজটা শেষ করতে পারবেন। এটা মাঝে মাঝে কিন্তু দারুণ কাজে দেয়, এবং অনেক দূর থেকেও কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। ধরেন আপনার ফোনটা অন্য ঘরে রয়েছে বা বেশ খানিকটা দূরে রয়েছে, তারপরেও কিন্তু স্মার্ট ওয়াচে আপনি নোটিফিকেশন পাবেন এবং কল রিসিভ করে কথা বলতে পারবেন। এবং এর যে লাউড স্পিকার কোয়ালিটি, খুবই লাউড। তবে আমি এটা দিয়ে একেবারে নিয়মিত কথা বলার সাজেশন দিব না, কারণ প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে, কে কখন ফোনের প্রান্ত থেকে কি বলে ওঠে তার তো ঠিক নাই। আচ্ছা দোস্ত, আমি পরে কথা বলছি তোমার সাথে, ঠিক আছে? আমি আমার GT2-তে একটা জিনিস খুব মিস করেছিলাম, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং, এবং GT3-তে এই ওয়্যারলেস চার্জিং জিনিসটা অ্যাড করা হয়েছে। খুব কষ্ট পাইলাম আর কি, GT2-তে নাই। যাই হোক, এই ওয়্যারলেস চার্জিং জিনিসটা কিন্তু খুব কাজের একটা জিনিস। আপনার বাসায় যদি একটা ওয়্যারলেস চার্জিং পট থাকে তাহলে তো কোনো কথাই নাই, আপনি ওয়্যারলেসলি চার্জ দিতে পারবেন। আর অনেকের স্মার্টফোনেও কিন্তু রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে, যেমন আমার ফোনে আছে। তো আমি ম্যাক্সিমাম সময় কিন্তু আমি আমার ফোন দিয়ে চার্জ করেছি, যদিও আমার একটা চার্জিং পট আছে। আপনি যদি আপনার হাত থেকে ওয়াচটিকে খুলে রাখেন, আপনি খুলে কোথাও রেখেছেন, আপনার ওয়াচে কিন্তু নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে, ইনকামিং কলের নোটিফিকেশনও আপনার ওয়াচে আসবে না। ভাই, স্মার্ট মানে তো এইটা, তাই না? আপনি খুলে রাখলেন, তারপরে ওতে কল আসলো, তাহলে ও কেমন স্মার্ট হলো? ওইটা তো হইলো একটা বলদ। সো দামি স্মার্ট ওয়াচের সাথে কম দামি স্মার্ট ওয়াচের আসলে এইটা আরেকটা পার্থক্য। এই জিনিসটা জোস লেগেছে হুয়াওয়ের। বাই দ্য ওয়ে, এতে কিন্তু 5 ATM ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স রয়েছে। তার মানে হচ্ছে 50 মিটার পানির নিচেও এই ওয়াচটা তেমন কিছুই হবে না। তার মানে হচ্ছে কি বলবো, এটা দিয়ে সবই করতে পারবেন আপনি পানির মধ্যে। আর এর ওয়াটার ড্রেনের একটা দারুণ ফিচার আছে। এই ফিচারটা যদি আপনি অন করেন তাহলে এই দেখেন একটা আওয়াজ বের হবে এর মধ্যে থেকে, এবং এর ফলে এর ভেতরে যদি পানি জমে থাকে এটা আস্তে আস্তে বের হয়ে যাবে। জিনিসটা জোস লেগেছে আমার কাছে। আচ্ছা, ব্যাটারি নিয়ে তো কথা বলা হলো না। এতে কত mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে অফিসিয়ালি তেমন কোথাও পাইলাম না, বাট ব্যাকআপের সম্পর্কে হুয়াওয়ে বলছে যে নর্মাল ইউসেজে 14 দিনের মতো ব্যাকআপ দিবে এটা, আর যদি আপনি হেভি ইউজ করেন তাহলে হয়তো 8 দিনের মতো ব্যাকআপ দিবে। এটা অফিসিয়াল ইনফরমেশন, বাট আমি তো অলরেডি GT2 2 বছরের মতো ব্যবহার করছি, আমি জানি এটা কত ব্যাকআপ দেয়। সুতরাং এইসব অফিসিয়াল ইনফরমেশন আমাকে দিয়ে লাভ নেই ভাই। এটাও একই ব্যাটারি ব্যাকআপ দেবে, যেটা আমি বলেই দিচ্ছি আপনাকে আমার 2 বছরের এক্সপিরিয়েন্সে। আপনি যদি হেভি ইউজ করেন তাহলে 4 দিনের মতো ব্যাকআপ পাবেন, আর যদি নর্মাল ইউজ করেন, মানে তেমন একটা ঘাটাঘাটি না করেন স্মার্ট ওয়াচে, তাহলে 10 দিনের মধ্যে ব্যাকআপ পাবেন। এই ওয়াচটাকে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে হুয়াওয়ে হেলথ নামক একটা অ্যাপ দিয়ে। বাট এই অ্যাপের একটা প্যারা আছে, আপনি প্লে স্টোরে কিন্তু এটার আপডেটেড ভার্সন পাবেন না, আপনাকে হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে এটা ডাউনলোড করতে হবে। বাই দ্য ওয়ে, ডাউনলোড একবার করার পরে দেখবেন যে জোস একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। একেবারে সিম্পল ডিজাইন, আপনি সব কন্ট্রোল কিন্তু এই অ্যাপ থেকে পাবেন, জোস একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং এই অ্যাপের মধ্যে রয়েছে দেখবেন যে শত শত ওয়াচ ফেস, যেটার কোনো না কোনো একটা আপনার অবশ্যই পছন্দ হয়ে যাবে। ইভেন আপনি চাইলে আপনার নিজের ছবি দিয়েও ওয়াচ ফেস তৈরি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। অলরাইট, প্রায় শেষের দিকে আমরা এই ওয়াচে আসলে তাহলে মিস করেছি কি কি আমি
আমি পার্সোনালি এতে এনএফসিটা মিস করেছি। এনএফসি হচ্ছে মানে আপনার ফোনের সাথে যদি এভাবে ছোঁয়া দিতেন সাথে সাথে কানেক্ট হয়ে যেত, এরকম একটা ব্যাপার। এনএফসি এতে নাই, এত দামি একটা ওয়াচ, যদিও আমার GT2তেও নাই বাই দ্য ওয়ে, এবং এতে ওয়াইফাই নাই। এত দামি একটা ওয়াচ, ওই দামি আবার বারবার বলতে হচ্ছে, কারণ ভাই এটা 24,000 টাকা দামের একটা ওয়াচ, আমি তো এর কাছ থেকে ওয়াইফাই আশা করতেই পারি। আরও নাই ই সিম, আমাদের দেশে এখন ই সিম চালু হয়ে যাচ্ছে, যদি এর মধ্যে ই সিমের ওই চিপটা লাগানো থাকতো তাহলে আমি কিন্তু এখানে জিএসএম এর অ্যাক্সেসও পাইতাম। সো এই জিনিসগুলো আমার মনে হয় হুয়াওয়ের একটু বিবেচনা করা উচিত। GT4 যখন আসবে ভাই আপনারা অবশ্যই এই জিনিসগুলো দিয়ে দিন, তাহলে অনেক অনেক চলবে। কারণ হচ্ছে যে এই 24,000 টাকা কিন্তু আমাদের জন্য অনেক। 24,000 টাকা দিয়ে ওই 8GB 256GBর একটা ফোন পাওয়া যায় অ্যামোলেড ডিসপ্লে সহ। সো আপনারা এত টাকা নিচ্ছেন, এসব প্রিমিয়াম ফিচার কেন দিবেন না? দামের কথা তো আগে একবার বলেছি, 23,999 টাকা। 24,000 টাকা দিলে 1 টাকা আপনাকে ফেরত দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু মনে করে চেয়ে নিয়েন ভাই, 1 টাকা কিন্তু অনেক। সো ফাইনালি যারা এই ওয়াচটা কিনবেন তাদের জন্য একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে স্মার্ট টেকনোলজিসের লোগো দেখিয়া খরিদ করিবেন, কারণ তা না হলে আপনি বাংলাদেশের অফিসিয়াল ওয়ারেন্টিটা পাবেন না। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। প্রিয় দর্শক, চলে এলাম আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে। কেমন লাগলো Huawei ওয়াচ GT3? কেমন লাগলো আমাদের ভিডিও? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। কমেন্ট সেকশন ফাঁকা রয়েছে, আপনি যা খুশি তাই লিখতে পারেন, আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারেন, আমাদেরকে পরামর্শ দিতে পারেন, আমাদের একটু বকাঝকাও করতে পারেন যে ভাই আপনাদের ভিডিও এটা কেন করতেছেন না, ওইটা কেন করতেছেন না। আমরা তো একটা ফ্যামিলি, তাই না? আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণাই আমরা সামনে এগিয়ে যেতে চাই। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।